যেখানে বোমা পড়ে সেখানে সাধারণত জন্ম নেয় ধ্বংসের গল্প, কিন্তু গাজার দুই বোন লিখলেন একেবারে ভিন্ন ইতিহাস। ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকা ভাঙা কংক্রিট, ইট আর ধুলোবালুকেই তারা বানিয়ে ফেলেছেন নতুন নির্মাণ সামগ্রী। যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে তাদের এই ব্যতিক্রমী উদ্ভাবন শুধু স্থানীয়ভাবেই নয়, আন্তর্জাতিকভাবেও কুড়িয়েছে প্রশংসা। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন আর্থ প্রাইজ এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে। তাদের উদ্ভাবনকে ধ্বংসস্তূপের মধ্যেও আশার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ১৩ মে বিবিসি জানিয়েছে ১৭ বছর বয়সী তালা ও ১৫ বছর বয়সী ফারাহ বর্তমানে গাজার একটি তাঁবুতে বসবাস করছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তালা বলেন, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর চারপাশের পরিস্থিতিই আমাদের সমাধান খুঁজতে বাধ্য করেছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে ইট তৈরির একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন দুই বোন। ধ্বংসস্তূপের কংক্রিট ও ভাঙা অংশ গুঁড়া করে ছেঁকে নেওয়ার পর এর সঙ্গে মাটি, ছাই ও কাচের গুঁড়ো মিশিয়ে এই ইট তৈরি করা হয়। কম খরচে তৈরি হওয়া হালকা ওজনের এই ব্লক মূলত ফুটপাত, অস্থায়ী দেয়াল বা বাগানের কাঠামোর মতো কাজে ব্যবহার উপযোগী। তালা বলেন, আমরা ধ্বংসস্তূপকে শুধু ক্ষতি আর বেদনার প্রতীক হিসেবে দেখতে চাইনি, নেতিবাচক কিছু থেকে ইতিবাচক কিছু তৈরি করার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, এটাকে শেষ হিসেবে না দেখে নতুন কিছুর শুরু হিসেবে দেখার চেষ্টা করেছি। এই উদ্যোগের জন্য তারা $১২,৫০০ পুরস্কার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা ১৫ লাখ টাকারও বেশি। সেই অর্থ দিয়ে অন্তত ১০০ তরুণকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছেন এই দুই বোন। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।